বাজেটের পরেই অনেকের অনেক রকম প্রশ্ন শুরু হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এইসব নিয়ে। অনেকেরই প্রশ্ন যে আমরা কি এখন আগের ১,০০০ টাকাই পাবো, নাকি সেটা বেড়ে ২,০০০ হবে, নাকি অ্যামাউন্টটা অন্য কিছু যেটা আমরা পাবো। যদি পাই তাহলে সেটা কবে থেকে পাবো, কিভাবে পাবো, চেক করব কিভাবে সেটা আদৌ আমি পাবো কিনা, কোন রকম পরিবর্তনের দরকার আছে কিনা সেটা বুঝবো কি করে, যদি নতুন করে আবেদন করতে হয় কিভাবে আবেদন করব। পুরো বিষয়গুলো, এই যাবতীয় যা যা প্রশ্ন, সব সমাধান আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন এই ভিডিওতে। চলুন পুরো বিষয়টাকে আলোচনা করা যাক। সবার প্রথমে যেটা বললাম, এটা একদম পুরোপুরি একদম ১,০০০ টাকার যে ব্যাপারটা সেটা তো ডেফিনেটলি চেঞ্জ হয়েছে। এবার সেটা পরিবর্তন হয়ে কত হয়েছে, আগে যেটা ১,০০০ টাকা ছিল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সেটা ৫০০ টাকা বেড়ে ৫০০ টাকা বেড়ে করা হয়েছে ১৫০০ টাকা। যেই কথাটা শোনা যাচ্ছিল যে এটা বেড়ে ২,০০০ টাকা হবে, সেটা কিন্তু হচ্ছে না। অন্তত আপাতত বাজেটে যা জানা গেছে সেই অনুযায়ী এটাই তথ্য যে ১,০০০ টা বেড়ে ১,৫০০ হচ্ছে, ২,০০০ হচ্ছে না, পুরোপুরি ডাবল হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ব্যাপারটা ১,০০০ টা বেড়ে ১,৫০০ হচ্ছে, এটা কোন কোন ভাতার ক্ষেত্রে হচ্ছে। সবার প্রথমে অবশ্যই বার্ধক্য ভাতা, প্রবীণ নাগরিক যাদের বয়স ৭০ ক্রস করে গেছে অলরেডি, যারা ৭০ এর আগে, তারা আইদার অন্নপূর্ণা ভাতা বা যুব শক্তি পাবে। যে কোনো মহিলার, এটা মহিলাদের ক্ষেত্রে অবশ্যই, যে কোনো মহিলা নয়, কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করলে মহিলাদের ক্ষেত্রে এটা অন্নপূর্ণা ভাতা, এবং পুরুষ ও মহিলা নির্বিশেষে যুব শক্তির ব্যাপারটা রয়েছে। যুব শক্তির ক্ষেত্রে এইটার অ্যামাউন্টটা যেটা বলা হচ্ছে সেটা ৩,০০০ হবে বলা হচ্ছে, ১,৫০০ ছিল আগে, এবং অন্নপূর্ণার ক্ষেত্রেও ১,৫০০ এর জায়গায় ৩,০০০ এর কথা বলা হয়েছে। এবং এই যে অন্নপূর্ণা ভাতা যারা ৭০ বছর পর্যন্ত অলরেডি পেয়ে আসছে বা পেয়ে আসবে, তারা কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে এই বার্ধক্য ভাতায়। তাদের আর কোনো প্রসেস করতে হবে না, অন্নপূর্ণা ভাতাটাই কনভার্ট হয়ে যাবে। বিধবা ভাতা, যাদের স্বামী মারা গেছেন, এইরকম যারা রয়েছেন, যাদের সহায় সম্বলহীন বা যাদের আর্থিকভাবে কোনো উপার্জন নেই, কোনো রকম পেনশন পান না, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিধবা ভাতাটা রয়েছে। এরপরে রয়েছে মানবিক বা প্রতিবন্ধী ভাতা, যারা মানসিকভাবে এবং শারীরিকভাবে যেসব নাগরিকরা এবল নয়, সক্ষম নন, তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাতাটা দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ১,০০০ টাকাটা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে, এটা অ্যানাউন্স হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে কোথায় এই জিনিসগুলো, আমার যে টাকা আসবে কি আসবে না, আমাদের কোন স্টেজে আছে, আমাদের অ্যাকাউন্ট যেটা আসার কথা সেই জিনিসটা পুরোপুরি অ্যাক্টিভ আছে কিনা কিভাবে চেক করব। সেটা পুরনো যেই পোর্টালটা ছিল সেটা জয় বাংলা পোর্টাল, এই পোর্টালে বা এই অ্যাড্রেসে আপনি আর চেক করতে পারবেন। এর বদলে নতুন যে পোর্টালটা এখন রয়েছে সেটা হচ্ছে samarth.westbengal বা wb.gov.in, এটা এখন সক্রিয় রয়েছে। বেসিক্যালি একই ইন্টারফেস, সব সেম, শুধুমাত্র ওখানের নামটা চেঞ্জ হয়ে গেছে, পোর্টালের নামটা চেঞ্জ হয়ে গেছে। এবার দুটো তিনটে জিনিস এখানে অনেকেরই একটা সংকোচ হয়, আমরা তো আগের পোর্টালটায় অ্যাপ্লাই করেছিলাম, এখানে কি আমরা পাবো। এক্ষেত্রে বলে রাখি, ডেটা সুরক্ষার ব্যাপারটা রয়েছে। পুরনো পোর্টালে যা যা ডেটা আপনারা আপডেট করেছেন সেই ডেটাগুলো সবই এখানে থাকছে। পুরনো শুভদিভোগীর যাদের আবেদন করা হয়েছিল তাদের নতুন করে আর আবেদন করতে হবে না, অন্তত নতুন কিছু চেঞ্জ না করতে হলে তো কোনোভাবে আবেদন করার দরকার নেই। এই ক্ষেত্রে বলা দরকার যে এই পোর্টালটা শুধুমাত্র বার্ধক্য বা বিধবা ভাতা নয়, এখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক বা প্রতিবন্ধী ভাতা, জয় জহর ভাতা, তপশিল বন্ধু ভাতা মানে SC/ST ভাতা, সব কথাই কিন্তু এখানে এক ছাতার তলায় রয়েছে প্রত্যেকটা। আমি পুরো জিনিসটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিতে চাই, যাতে আপনারা দেখে নিতে পারেন যে কোথায় আপনারা এটা চেক করবেন, এবং এই ওয়েবসাইটটার বা ওয়েব পোর্টালটার লিঙ্কও আমি কিন্তু অবশ্যই দিয়ে দেব। এই সেই ওয়েবসাইটটা বা ওয়েব পোর্টালটা সামার্থ samarth.wb.gov.in, এটা হচ্ছে ওয়েবসাইটটা, আমি লিঙ্ক দিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই। এবার এখানে আপনাকে কিভাবে চেক করবেন, এখানে আপনারা দেখতে পাবেন একটা পয়েন্ট রয়েছে। কি পয়েন্ট রয়েছে? পয়েন্টটা হচ্ছে এইটা, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন যারা করছে তাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি সেটা চেক করার কথা বলা হয়েছে। সেটাই যদি আমি ক্লিক করি তাহলে এই রকম একটা জিনিস খুলে যাবে,
এখানে আমাদের দিতে হবে সবার প্রথমে স্কিম কি সেটা এখানে চুজ করতে হবে। তাহলে আমি এখান থেকে যদি স্কিমটাকে চুজ করে নিই, স্কিমে আমার যেটা দরকার, যেমন আমি যদি ধরি যে ওল্ড এজ পেনশন বা উইডো পেনশন যোগ করলাম এবং তারপরে সার্চ ইউজিং, এরপরে সার্চ ইউজিং এ আপনি অনেকগুলো অপশন পাবেন। কি কি অপশন পাচ্ছেন? এখানে আপনি বেনিফিশিয়ারি আইডি যদি আপনার জানা থাকে তাহলে সেটা দিয়ে চেক করুন। আপনার যদি মোবাইল নাম্বার যেই নাম্বারে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে এবং এখানে দেওয়া আছে সেই নাম্বার জানা থাকে সেটা দিন, অথবা সবচেয়ে ভালো আধার নাম্বারটা দিন। আধার নাম্বার আমি এখানে যদি সিলেক্ট করলাম এবং তারপরে আমাকে এখানে অবশ্যই আধারের নাম্বারটা 16 ডিজিটের যে আধার নাম্বারটা আছে, সরি এই যে 12 ডিজিটের যেই আধার নাম্বারটা আছে সেটা দিতে হবে এবং তারপরে এখানে এই ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচা মানে এখানে যেটা লেখা থাকবে 12+4, যেটা এখানে 16 লিখে দিয়ে আপনি যখনই ক্যাপচাটা এন্টার করে এরপরে আপনাকে এখানে সার্চ বাটনে যখনই প্রেস করবেন আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। এই জায়গাটা আমি আবার আসছি। তো ব্যাপারটা কি হলো, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এখানে? আলটিমেটলি দাঁড়াচ্ছে এখানে সবার প্রথমে আপনি samar.wb.gov.in এই ওয়েবসাইটটাই আপনি যাবেন, এই ওয়েবসাইটটাই যাবেন। তারপরে হোম পেজ থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন বাটন, যে বাটনটা থাকবে সেটাকে প্রেস করবে। তারপরে ড্রপ ডাউন মেনু থেকে আপনার নির্দিষ্ট যেই প্রকল্পটি আপনার লাগবে সেই প্রকল্পটি, সেটা বার্ধক্য ওল্ড এজ হোক, সেটা আপনার যদি উইডো ভাতা হোক, তাহলে যেটা হোক আপনার সেইটা সিলেক্ট করবেন। তারপরে আপনি ক্যাপচাটাকে এখানে লিখবেন, যে ওখানে যোগফল বিয়োগফল যাই দিক না কেন সেটা ওখানে মেনশন করবেন। তারপরে স্টেপে আপনি বেনিফিশিয়ারি আইডি দিতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন, অথবা আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন। আধার নাম্বারটা আমি প্রেফারেবল বলবো, কারণ আধার নাম্বারটা আপনি নিশ্চিত থাকবেন আপনার নামে আপনার একটাই আধার নাম্বার থাকবে, তো সেটা দিয়ে চেক করা সবচেয়ে ভালো। এবার এখানে কি কি আসতে পারে একটু ভালো করে বুঝুন। সবার প্রথমে আসতে পারে ভেরিফিকেশন পেন্ডিং, তার মানে তথ্য যাচাইকরণের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, আপনি আপনার তথ্যটা দিয়ে দিয়েছেন আপনার এন্ড থেকে, সেটা যাচাই হচ্ছে, মানে অপেক্ষা করুন। দীর্ঘ সময় যদি আটকে থাকে তাহলে স্থানীয় কোনো অফিসে বা কোনো জনকল্যাণ যে ইয়ে হবে, যদি কোনো জনকল্যাণ কোনো যদি ইয়ে হয় ক্যাম্প হয় সেখানে গিয়ে যোগাযোগ করুন, বা আপনার মিউনিসিপ্যালিটি হোক, গ্রাম পঞ্চায়েত হোক, সেখানেই যোগাযোগ করুন, ব্লক অফিস হোক। ভেরিফিকেশন ভেরিফিকেটেড বাই অ্যাপ্রুভাল পেন্ডিং, মানে নথিপত্র সব ঠিক আছে, কিন্তু রাজ্য সরকারের যেই কোটা বা শূন্য পদের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এইটার কিচ্ছু করার নেই, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আপনার এন্ড থেকে আপনি সব ঠিকঠাক করে দিয়েছেন। থার্ড যেটা ডেটা মিসম্যাচ বা এরার, মানে ব্যাংক বা আধার লিঙ্কে সমস্যা রয়েছে, ব্যাংকে বা আধারের লিঙ্কে সমস্যা রয়েছে, মানে হচ্ছে আপনি এখানে যে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ব্যাপারটা আছে সেই জায়গাটায় গন্ডগোল আছে। আর এর জন্য কি করতে হবে, আপনাকে দ্রুত কোনো বিডিও বা পঞ্চায়েত অফিসে, বা আপনার যদি কোনো রকমের মিউনিসিপ্যালিটি অফিস থাকে সেখানে গিয়ে যোগাযোগ করুন। এবার আরেকটা পয়েন্ট আসতে পারে, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিং কেন দেখাচ্ছে। তার মানে বেসিক্যালি আপনি সব ডেটা দিয়েছেন, কোনো অসুবিধা নেই, সরকারের তরফের একটা নির্দিষ্ট কোটা থাকে, সরকারের তো বাজেটে একটা অ্যামাউন্ট ফিক্সড হয় না যে এত টাকা পর্যন্ত দেবে, সেটা চেঞ্জ হতে পারে, বাট একটা বাজেটের একটা মোটামুটি অ্যামাউন্ট ঠিক হয়, এত কোটি টাকা পর্যন্ত এখানে দেবো, হতে পারে সেই কোটাটা ফুল হয়ে রয়েছে, তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে, আবার এটা অটোমেটিক্যালি কিছুদিন পরে শুরু হয়ে যাবে। এবার পয়েন্ট হচ্ছে যে এখানে তিনটে জিনিস আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, যে এই তিনটে জিনিস আপনাকে অবশ্যই করিয়ে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আধারের সংযুক্তিকরণ, মানে আপনার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যে লিঙ্ক করার কাজটা সেটা যেন হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে ডিবিটি অ্যাক্টিভ করা আছে কিনা, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ব্যাপারটা ব্যাংকের সাথে যে আপনার নাম্বারটা যে অ্যাড করা, সেই ব্যাপারটা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যেন করা থাকে। আর আপনার যেন একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকে, ডরম্যাট অ্যাকাউন্ট না হয়ে থাকে। কোনো একটা অ্যাকাউন্ট আপনার ডরম্যাট হয়ে গেছে, মানে সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভই নেই, বহুদিন ট্রানজাকশন করেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু সেটা অ্যাক্টিভ নেই, তাহলে হবে না। এই পুরোটার জন্য কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, ডিবিটি লিঙ্কের ওপরে ভিডিও বানিয়েছি, তার মধ্যে আমি এই জিনিসগুলোকে আধারে সংযুক্ত আছে কিনা, চেক করবেন কি করে, সব বলে দিয়েছি। আমি আই বাটনে ভিডিওটা দিয়েও দেবো, আপনারা চেক করে নেবেন, আই বাটনে ভিডিওটা চেক করে নেবেন, ওখানে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পাবেন। এবার আরেকটা জিনিস বলা দরকার, যে অফলাইনে যে অনলাইনের যে আবেদন সেটা কিন্তু আপাতত বন্ধ আছে, অনলাইনের আবেদন হচ্ছে না। তাহলে কিভাবে করব স্যার? তাহলে অফলাইনে আবেদন করুন, অফলাইনে আবেদন করুন, এটা সবচেয়ে ভালো উপায়। এবার এইটা সবার জন্য, কিন্তু শুধু এসসি এসটি বা ওবিসিদের জন্য নয়, এখানে এসসি এসটি ওবিসি জেনারেল যারা আছেন
EWS সবার জন্য কিন্তু এই অফলাইনে ফর্ম কিন্তু জমা দিতে পারবেন। কোথায় দেবেন এটাও বলে দিই, জনকল্যাণ শিবির যেটা আছে বিভিন্ন জনকল্যাণ শিবিরে সেটা হবে, বা দুয়ারে সরকার যেটা আগে হতো সেই জিনিসটাই এখন জনকল্যাণ শিবিরের মতো করেছে। সেটা যদি গ্রামীণ এলাকা হয় তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের অফিসেও জমা দিতে পারেন, বা ব্লক ডেভেলপমেন্ট অফিসে বা বিডিও অফিসেও জমা দিতে পারেন। আর যদি শহর এলাকায় হয় তাহলে আপনি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা অফিসে দিন। কোথাও যদি কর্পোরেশন অফিস থাকে আপনার কাছাকাছি, বা আপনার যদি সেটাই হয় রিপোর্টিং অফিস, তাহলে সেখানে গিয়ে যোগাযোগ করুন, ঠিক আছে? আর না হলে জনকল্যাণ যে শিবিরগুলো হচ্ছে সেখানে তো অবশ্যই আপনি সাবমিট করতেই পারবেন। এই হয়ে গেল পুরো বিষয়টা, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে এই পুরো জিনিসটার মধ্যে আমরা যেগুলো দেখলাম সেগুলোকে আমি একটু সামারাইজ করে দিই। প্রথম হচ্ছে ভাতা বন্ধ হচ্ছে না, চলছে, কিন্তু ১,০০০-এর বদলে ২,০০০ নয় ১,৫০০ হয়েছে। পোর্টাল চেঞ্জ হয়েছে, পোর্টাল চেঞ্জ হয়ে যেই নতুন পোর্টালটা এসছে সেটা হচ্ছে samar.wb.gov.in, জয় বাংলাটা নেই। তৃতীয় হচ্ছে অনুমোদন অ্যাপ্রুভাল পেন্ডিং থাকতে পারে, তার জন্য ওয়েট করতে হবে, অনেকদিন অপেক্ষা করতে হলে বা অনেকদিন যদি না হয়ে থাকে তাহলে সেটা আপনি কাছাকাছি কোনো অফিসে গিয়ে যোগাযোগ করুন। আর নতুন আবেদন এবং ত্রুটি সংযোজন কোথায় হচ্ছে, বিডিও নিকটবর্তী বিডিও অফিসে যেতে পারেন, পঞ্চায়েত অফিসে যেতে পারেন, বা আপনি কোনো আপনার মিউনিসিপ্যালিটি বা পৌরসভা অফিসেও যেতে পারেন। এই হচ্ছে পুরো ব্যাপারটা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা এবার একদম ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের কাছে আর কোনো সমস্যা নেই, কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই বলব আপনার আশেপাশে যদি কোনো বিধবা বিধবা ব্যক্তি যদি থাকেন, যদি কোনো আ বা বৃদ্ধ ব্যক্তি থাকে, যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি থাকে, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন যাতে তাদেরও খানিকটা উপকার হয়। অবশ্যই আমরা এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেই নিয়ে আবার নতুন ভিডিও বানাবো, বা যদি কোনো আপডেট আছে তবুও আমরা এই নতুন ভিডিও বানাবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলে নতুন ভিডিওগুলোকে ফলো করতে থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।